দেখি নাই কোনোদিন হোটেলে রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন, কারণ সেই সময় টাকার বড় দাম ছিল। এই জন্য রুটি, ডাল ভাজি, চা এইরকম কোন রকম জীবন কাটিয়েছেন। বাবারা তো এমনটাই হয়, নিজের জীবন শেষ করে সন্তানকে মানুষ করেছেন। বাড়িতে গিয়ে বলেন, বাবা তোমার জন্য আমার পুরো জীবন শেষ করেছি, আমি যখন মরে যাব প্রথম রাত আমাকে মাটির তলে রেখে আসবে। আমি প্রচন্ড ভয় পাই, অন্ধকার ঘরে থাকতে পারবো না। কলিজার টুকরা ছেলে, প্রথম রাত আমার সাথে একটু থেকো। কলিজার টুকরা মেয়ে, শুধু প্রথম রাত আমার সাথে একটু মাটির তলে থেকো। বিবি, একটা মাত্র রাত আমার সাথে একটু মাটির তলে থেকো। আপনার কলিজার টুকরা ছেলে বলবে, বাবা এটা হয় নাকি? কলিজার টুকরা মেয়ে বলবে, এটা সম্ভব নাকি? বিবি বলবে, এটা নিয়ম আছে নাকি? আরে আপনার সাথে মাটির তলে থাকবে দূরে থাক, আপনি যেই ঘরে মারা যাবেন সেই ঘরে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে। আপনার সাথে মাটির তলে কবরে থাকা দূরে থাক, আপনার লাশের পাশে থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা সারা দুনিয়া ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নেই, ঠিক কিনা? বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন কেউ নেই। বিশ্বাস করুন, আপনাকে রেখে আপনার, আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি, প্রথম আসমানে সে ডাকি, বান্দা কি লাগবে বলো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। বান্দা আমি ঘুমাই না, আমি শুধু তাকায় থাকি, তোমার কি লাগবে বলো, কি লাগবে বলো। বান্দা, জীবনের অনেক চাওয়া আপনার আল্লাহ পূরণ করেছেন, কিন্তু আপনি সে আল্লাহকে চিনেন নাই। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তো ঘুমাই না, আমি তাকিয়ে আছি, কি লাগবে বল। আমরা আল্লাহর কাছে চাইতেও জানি না। কেন চাই না? যে হুজুর অনেক বলেছি, অনেক চেয়েছি, কিন্তু কই আল্লাহ তো দেয় নাই। আল্লাহ দিয়েছে, আপনি বুঝেন নাই। আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, কখনো কখনো তুমি চেয়েছো, আমি দেই নাই। আমি যে দেই নাই, এই না দেয়ার মাঝে তোমার কল্যাণ আছে। আবার তুমি চাও নাই, আমি দিয়েছি, ওই দেয়ার মাঝেই কল্যাণ আছে, তুমি হয়তো বুঝো নাই। আমার মনে আছে, আমি ঢাকা মাহফিল করব, তো বাসের টিকিট কাটলাম, যেতে 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, জ্যামে পড়লাম। জ্যামে পড়ে আল্লাহর কাছে আবেগের দোয়া করতে লাগলাম, মালিক 10টা মিনিট গাড়ি আটকায় রাখো, একটা চাকা ঠাস করে ফুটিয়ে দাও, তাহলে তো 10 মিনিট যায়। আল্লাহ 10টা মিনিট গাড়িটা আটকায় রাখো। যাওয়ার পরে দেখলাম গাড়ি চলে গেল, 10 মিনিট দেরি হয়ে গেল, টিকিট শেষ, টাকাও শেষ। পরের গাড়িতে উঠলাম, পরের গাড়িতে উঠে সিটের মধ্যে মাথা রেখে আল্লাহকে কেন যেন মনে মনে খুব খারাপ লাগলো। আল্লাহকে বলতে লাগলাম, রব আমি তো এমন কোনো খারাপ কাজ করিনি যেই কারণে তুমি আমার চাওয়াটা ফিরিয়ে দিবে। তুমি তো আমার মালিক, তুমি যদি আমার চাওয়া না শুনো তো কার কাছে চাইবো? কেন তুমি আমার কথাটা রাখলে না? আমি এইভাবে দোয়া করেছি, একটা ভালো কাজে যাচ্ছি, আল্লাহ কেন তুমি আমার দোয়া কবুল করো না? মনটা খুব খারাপ, 2 চোখ বন্ধ করে সিটে মাথা রেখে শুয়ে আছি। কিছুক্ষণ পরে কুমিল্লা পর্যন্ত আসার পরে লোকেরা চিৎকার দিয়ে বলছে, এই যে আমাদের সেই আগের গাড়িটা, এটা আমাদের সেই আগের গাড়ি। চোখ খুলে দেখছি আমি আগের যে গাড়িতে উঠার কথা ছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। সেই দিন বললাম, আল্লাহ আমি ওই গাড়িতে উঠতে চেয়েছি, তুমি উঠতে দাও নাই, আমি ভুল বুঝেছি। আল্লাহ আমার চাওয়ায় ভুল ছিল, আমার চাওয়াটা ভুল ছিল, কিন্তু তোমার দেওয়াটাই সিদ্ধান্ত ঠিক ছিল। আল্লাহু আকবার। আমার ভুল ছিল, কিন্তু তোমারটাই আল্লাহ ঠিক। আমরা অনেক সময় চাই, আল্লাহ দেয়, আমরা বুঝি না। একটা আরবি কিতাব পড়েছিলাম, কাসাসুত তাওয়াবিন, সেখানে সৌদি আরাবিয়ান এক মহিলার একটা ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই মহিলা রমাদান মাসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব আমাকে একটা বাড়ি দাও এবং বাড়ির পাশে একটা নদী দাও। আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, ঘর দাও, বড় একটা ঘর দাও, আর ঘরের পাশে যেন একটা নদী থাকে, খাল থাকে। ঘর কেন চেয়েছেন? ভাড়া বাসায় থাকেন, আর ভাড়া বাসা মানে তো বুঝেন, যন্ত্রণার কোনো শেষ নেই। দ্বিতীয়ত পানি থাকে না, কারেন্টের সমস্যা। আল্লাহ একটা নদী দাও, তাহলে আমি ঘরটাতে একটা মাদ্রাসা করব, আর ওই পানি থেকে ওযু গোসল করে বাচ্চারা পবিত্র হয়ে আসবে।
রমাদান 1 নম্বর রমাদান থেকে ইফতার আগে দোয়া করা শুরু। স্বামী একটু মজাক টাইপের ছিল, দূর থেকে বিবিকে বলছে, বিবি শহর এলাকায় তুমি আল্লাহর কাছে দোয়া করছো, দোয়ারও তো একটা সাইজ থাকে, এটা কোন সাইজের দোয়া বলো? তুমি বাড়ি চাচ্ছ তো ভালো কথা, কিন্তু সাথে আবার নদী কেন চাচ্ছ? স্বামী, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে চাই। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নেই। আল্লাহ, এটা আমার আর আমার আল্লাহর ব্যাপার। স্বামী, আপনি বাধা দিবেন না। আচ্ছা বিবি, ঠিক আছে, মজাক করে বলছেন, বাড়ি পাইলে আর নদী পাইলে আমাকে একটু দেখায় দিও, আমি একটু গোসল করে আসবো। হাসতে লাগলেন। বিবি এদিকে নাছোট বান্দা, আল্লাহর কাছে দোয়া করতেই থাকলেন, রব আমাকে একটা বাড়ি দাও আর একটা নদী দাও। ইফতার আগ মুহূর্তে ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছেন, সবাই আমিন আমিন বলো। রমাদান শেষ, না কই বাড়িও পাওয়া যায় নাই, নদীও পাওয়া যায় নাই। এরপরে আবার শুরু করলেন 6 রোজা। 6টা রোজাও দোয়া করতে লাগলেন। যেই দিন 6 রোজা শেষ, 6তম রোজার দিন ফজরের নামাজের পরে স্বামীকে বলছে, স্বামী এই জায়নামাজ থেকে আমি মাথা উঠাবো না, আমার আল্লাহকে কিভাবে রাজি করতে হয় আমার জানা আছে, বুঝছি আল্লাহ আমার চোখের পানি চায়, দেখি আল্লাহ আমার কত চোখের পানি নিতে পারে, দেখা যাক। প্রিয় ভাইয়ের আমার, দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে ইয়াকিন লাগবে, ইয়াকিন লাগবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে, জীবনের প্রথম দিকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তার মা ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। ফাথুল বারিতে এসেছে, কোন দিন দোয়া করতে গিয়ে এশারের নামাজের পর থেকে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় আলেম বানাতে চাই, এটা শেখ আহমদুল্লাহ হোক, চাই এটা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হোক, চাই এটা বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন হোক, আমরা চাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ হোক, আমার ছেলে ইমাম বুখারী হোক, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতো হোক, চাই। কিন্তু চাওয়ার জন্য যে দোয়া করতে হয়, কয়দিন দোয়া করেছেন বলেন? হুজুর আমি আমার ছেলের জন্য 3 ঘন্টা দোয়া করেছি, 5 ঘন্টা দোয়া করেছি, 5 ঘন্টা মোবাইল টিপেছেন, ইতিহাস আছে, 5 ঘন্টা খেলা দেখেছেন, ইতিহাস আছে, 5 ঘন্টা সিনেমা দেখেছেন, ইতিহাস আছে, 5 ঘন্টা দোয়া করেছেন, ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা ইশারার পর থেকে ফজর পর্যন্ত দোয়া করতেন। একদিন দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামের সুরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ইয়া হাদিহি কুবি ক্বাদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিক, যাও হে মহিলা, মাথা উঠাও, তোমার সন্তানের চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। ঘুম থেকে উঠে দৌড় দিয়ে কলিজার টুকরা ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা চোখ খুলো, দেখো কিনা। ছেলে বলছে, মা আমি তো আগের মতো আবার সব দেখতে পাচ্ছি। পৃথিবীতে ঔষধ দিয়ে যা অসম্ভব হয়, ডাক্তার দিয়ে অসম্ভব হতে পারে, হসপিটাল ফেল মারতে পারে, ঔষধ অকেজো হয়ে যেতে পারে, ডাক্তার অকেজো হয়ে যেতে পারে। যেখানে পৃথিবীর শক্তি সামর্থ্য শেষ হয়ে যায়, সেখানেও দোয়ার শক্তি ঠিক থাকে, ঠিক কিনা? দোয়ার মাধ্যমে সম্ভব। প্রিয় ভাইয়ের আবার বলতে চাচ্ছিলাম, সেই মহিলা দোয়া করতে লাগলেন, আল্লাহ স্বামী আজকে শেষ দিন, আমি রান্না বান্না করবো না, আপনার ব্যবস্থা আপনি করেন। ছেলেদেরকে বললো, আপনাদের ব্যবস্থা, তোমাদের ব্যবস্থা তোমরা করো। দোয়া করতে লাগলেন, লাগাতার জোহর পর্যন্ত দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে একেবারে বুক ভাসিয়ে ফেললেন। স্বামী শেষে গিয়ে বলছে, বিবি আসলে তুমি যে দোয়া করছো, তোমার দোয়াটা সাইজ ঠিক হয় নাই, সঠিক দোয়া হয় নাই। তুমি বাড়ি চাইতা তাহলে হতো, কিন্তু তুমি সাথে নদী চেয়েছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। মন খারাপ করবা না স্বামী, কোনো কথা নেই, মেহেরবানি করে আপনি আপনার কাজে যান, নামাজের টাইম হয়েছে, যান, আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দেন। স্বামী এই কথা বলে চলে গেলেন মসজিদে। জোহরের নামাজে দাঁড়ালেন। বিবির কান্না দেখে স্বামীও নামাজের মধ্যে কাঁদতে থাকলেন। নামাজে কাঁদতে কাঁদতে ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়লেন। এরপরে দোয়া করে আস্তে ধীরে বের হলেন। বের হওয়ার সময় দেখলেন গেটের সামনে এক লোক দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। লোকটা বের হয়ে জিজ্ঞেস করছেন, ভাই, যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন, ভাই আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আমি নিয়ত করে প্ল্যান করে সেখানে দাঁড়িয়েছি। কি প্রস্তাব ভাই? ভাই আমার এই যে বাড়িটা দেখছেন, বিশাল এই বাড়ি, এখানে আমার মা আর বাবা থাকে, আমি বাহিরে থাকি। তো আমার মা বাবাকে দেখার জন্য কোনো একটা প্রতিবেশী নাই। আমি নিয়ত করেছি একটা দিনদার মুত্তাকি ফরজগার প্রতিবেশী যদি পাই, তো তাদেরকে আমার বাসায় থাকার ব্যবস্থা করে দিব। আর আমি দেখলাম নামাজে আপনি খুব কান্না করেছেন, আমার দৃষ্টিতে আপনি দিনদার মুত্তাকি ফরজগার মানুষ, আমি চাই এই বাড়িটা আপনাকে দিতে। আরে ভাই আপনার মাথা ঠিক আছে? আমি গরিব মানুষ, ছোট্ট বাসার ভাড়াই দিতে পারি না, এত বড় বাসার ভাড়া দিব কি করে? বলছে ভাড়া তো দিতে হবে না, আমি অর্ধেক আপনার নামে রেজিস্ট্রি করে দিতে চাই। ভাই কেন মজাক করেন? ভাড়া দিয়ে থাকতে পারি না, আবার এত টাকা দিয়ে কিনবো কি করে? আর কিনার টাকা তো লাগবে না। আপনার মতো ভালো মানুষকে বাড়িটা লিখে দিয়ে আমার মা বাবার প্রতিবেশী বানাতে পারলে আমি আল্লাহর কাছে
কাছেও সন্তুষ্টি পাবো, মা বাবার সন্তুষ্ট পাবো। আপনার মতো লোক আমার দরকার। আল্লাহু আকবার। বলছি ভাই, ভাই আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়ান, একটু আপনি দাঁড়ান, আমি একটু বাসায় যাই। বিবি কি বিবি তোমার দোয়া কবুল হয়েছে। কি বলো আবার দোয়া কবুল হয়েছে মানে কি মস্কারি করো? না না বিবি চলো। গেলেন, গিয়ে দলিল করলেন, বাড়িতে ঢুকলেন, ঢুকে মহিলার আবার কান্না। স্বামী বলছে বিবি এটা কি খুশির কান্না, শুকরিয়ার কান্না নাকি অভিযোগের কান্না? স্বামী আমার দোয়া কবুল হয় নাই। এই যে মহিলার জাত হলো, রাগ করে বলছি বড়ই অকৃতজ্ঞ। তোমার দোয়া কবুল না হলে 1 টাকা তুমি দাও নাই, এত বিশাল বাড়ি পেয়ে গেলে, আবার একেবারে রেজিস্ট্রি করে তুমি বলছো তোমার দোয়া কবুল হয় নাই, তো বাড়ি পেয়েছো কি করে? স্বামী আমি তো বলেছিলাম এমন একটা বাড়ি, সেই বাড়ির সামনে যেন নদী থাকে। বাড়ি তো পেলাম, নদী তো নাই। আল্লাহ তো দিলে পুরোটাই দিবেন, অর্ধেক দিতে পারেন না। আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, বাড়িটা হয়তো আপনার দোয়া। কেন আল্লাহ আমার দোয়া কবুল করে নাই? আবার সেজদায় পড়ে কান্না। স্বামী আবার বিপদে। বিবিকে নিয়ে তো এবার মহা বিপদ। আচ্ছা বিবি ঠিক আছে, তাহলে চলো আমরা একজন বড় আলেমের কাছে যাই। চলে গেলেন এক আলেমের কাছে। ভাই আমার এই বিবিকে একটু বুঝান, আমার বিবি দোয়া করেছে, দোয়া কবুলও হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না। বোন আপনি বলেন কি সমস্যা? হুজুর বিশ্বাস করেন আমি আবার আল্লাহর কাছে দোয়া করেছি, 2টি দোয়া করেছি, একসাথে 2টি দোয়া। বাড়ি থাকবে, বাড়ির সামনে একটা নদী থাকবে, তো আল্লাহ দিলে তো 2টোই দিবে, একটা দিলেন আর একটা দিবেন না, এটা কি হতে পারে নাকি হুজুর? তো আপনি কি চেয়েছেন? চেয়েছি একটা বাড়ি। কেন চেয়েছেন? বড় বাড়ি চেয়েছি, আমি থাকবো আর মাদ্রাসার ব্যবস্থা করব। সামনে কি চেয়েছেন? নদী চেয়েছি। কেন? নদীতে বাচ্চারা গিয়ে পবিত্র হয়ে আসবে, একটু ওযু গোসল করে পবিত্র হয়ে আসবে। তো বাড়ির সামনে নদী নেই? না না নদী নেই, কি আছে? একটা মসজিদ আছে। হুজুর হেসে দিয়ে বললেন মহিলা তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। হুজুর আপনিও মজাক করছেন? আরে না না না, তোমার দোয়া 100% কবুল হয়েছে। শোনো, তুমি চেয়েছো নদী, উদ্দেশ্য কি? সেই নদীতে গোসল করে পবিত্র হয়ে আসবে, ওযু করে পবিত্র হয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার বাড়ির সামনে একটা মসজিদ থাকবে, আর ওই মসজিদে যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা নদী থাকলে কারো বাড়ির সামনে, ওই নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীর পবিত্র হয়ে যায়, আল্লাহর নবী ঠিক এই উদাহরণ দিয়ে বলেছেন কারো বাড়ির সামনে একটা মসজিদ থাকলে, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীর সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। মহিলা তুমি চেয়েছো শুধু শরীর পবিত্র হওয়ার জন্য নদী, আর আল্লাহ তার চেয়ে বড় নদী দিয়েছেন, তোমার পূর্ণ আত্মা পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার দোয়া কবুল হয়েছে, হয়তো তুমি বুঝো নাই। ভাইয়ের আবার অনেক সময় আল্লাহ আমাদেরকে এইভাবে দয়া করেন, কিন্তু আল্লাহর দয়াগুলো আমরা বুঝতে পারি না। যদি সত্যিকার অর্থে বুঝতে পারতাম তাহলে কলিজা ফেটে কান্না বের হতো। মালিক তোমার দয়ার কোনো বিনিময় দেওয়া সম্ভব নয়। নাম্বার 1, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে। মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কোন দিন কিয়ামত হবে, কোন দিন কিয়ামত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আ'দাত্তা লাহা। সাহাবী সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো যে কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের খবর নিয়ে নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ আম্মা আ'দাত্তু লাহা, আমি সেই কিয়ামতের জন্য বেশি আমল রাখতে পারি নাই, তবে একটা আমল রেখেছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার এই কলিজায় আল্লাহ তার নবীর ভালোবাসা রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর ভালোবাসা আছে। আল্লাহ নবী বললেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের মাঠে তার সাথেই থাকতে পারবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই হাদিস শোনার পরে সেই দিন আমরা যে আনন্দিত হয়েছি ইসলাম গ্রহণ করার পরে, এর চেয়ে আনন্দ আর কিচ্ছু পাই নাই। কারণ আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার। আমি আলেম আছেন এই জন্য কথাগুলো বলছি। একটা আরবি মুকাবাবার বই পড়েছিলাম, আরবি। মাঝে মাঝে এক একটা ছোট্ট কথা এমন এমন আলেমদের মুখ দিয়ে বের হয় কলিজায় গেঁথে থাকার মতো। এক আলেমকে এক সাধারণ লোক প্রশ্ন করছি, সিফ লিয়াল জান্নাহ, সিফ লিয়াল জান্নাহ, আমাকে জান্নাতের এমন একটা নিয়ামতের কথা বলেন যেই নিয়ামতের কথা শুনলে আমি জান্নাতের জন্য পাগল হয়ে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমার আগ্রহ বেড়ে যাবে, এমন একটা নিয়ামতের কথা বলেন। তখন সেই আলেম একেবারে এক কথায় একটা উত্তর দিলেন, আপনার চোখের পানি এসে যাওয়ার মতো এক কথায় উত্তর দিলেন, ফিহা রাসূলুল্লাহ, সেই জান্নাতের বড় একটা
নিয়ামত হচ্ছে সেই জান্নাতে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আর কি লাগে, আর কি লাগে বলো? সেই জান্নাতে আল্লাহর নবীকে পাওয়া যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মৃত্যু শয্যায় শায়িত অবস্থা তিনি হাসছেন, মুস্কি হাসছেন, ইবতাসামা, মুস্কি মুস্কি হাসছেন। আর তার বিবি পাশে বসে তাবকি বুকাআন শাদীদান, খুব প্রচন্ড কাঁদতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া হাদিহি লিমা তাবকিনা, এই মহিলা কাঁদছো কেন, কান্নার কি হয়েছে? বলছে, কাঁদবো না, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, তো আপনি মাটির তলে একা থাকবেন, তো আপনার জন্য তো কান্না আসবেই। আর স্বামী আপনি হাসছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, তুমি কাঁদছো আর আমার অন্তরে আনন্দের জোয়ার চলছে। স্বামী মৃত্যুর সময় কেউ হাসে? আরে বিবি, তুমি তো বুঝো নাই, না হেসে কি করবো? শোনো, আমার অন্তরে আনন্দের জোয়ার চলছে। আমি তোমাদেরকে হারাবো ঠিক আছে, তবে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি মরলেই তো পরে, মাটির তলে গেলেই তো পরে আমার কলিজার টুকরা প্রিয় নবী আর তার সাহাবীদেরকে খুঁজে পাবো। আল্লাহু আকবার। আমি তো নবীকে আর তার সাহাবীদেরকে খুঁজে পাবো। ও ভাই আমার, এবার বলুন, আপনার অন্তরে কার ভালোবাসা আছে? ভালোবাসা কাকে বলে বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, মদিনায় যাবেন, মক্কার মুশরিকদের নির্যাতন আর থাকতে পারছে না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সব সময় আল্লাহ রাসূল যেতেন সকালে অথবা রাতে, কিন্তু একদিন হঠাৎ করে দুপুরে গেলেন। দুপুরে যেতে দেখেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিষয় নিয়ে এসেছেন? নিশ্চিত আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাই, আদেশ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আমাকে নেওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমিও আমার হিজরতের সাথী হবে, আমার সাথে তোমাকেও নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দিন খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানুষ যে খুশিতে কাঁদতে পারে, আমি সেই দিন বুঝতাম আল্লাহর নবীর সাথে হিজরতে যাবে জীবন মৃত্যুর ব্যাপার, কিন্তু তিনি খুশিতে কান্নাই করে দিলেন। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। মদিনায় খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহ নবী আসবেন। এই খবর শোনার পরে আচ্ছা, মাশাআল্লাহ, প্রিয় ভাইরা, আবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। মদিনায় খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহ নবী আসবেন। মদিনার লোকেরা বারবার তাকায় থাকে কোন দিন আসবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে আদর করে ডাকা হতো উনাইস। মাঝে মাঝে খেজুর গাছের উপরে উঠে মক্কার রাস্তার দিকে তাকায় থাকে যে কোন দিন আল্লাহ নবী আসবে। একদিন চলেই আসলেন। আনাস এক দৌড়ে গিয়ে, মা চলো, তাড়াতাড়ি চলো, মদিনার প্রত্যেকটা লোককে দেখেছি আল্লাহ নবীর জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে যাচ্ছে। মা, হাদিয়া নিয়ে নাও, কি দিবে? বাবা, আমি গরিব মানুষ, দেওয়ার মতো কোনো উপহার তৈরি করতে পারি নাই, তবে চল, আজকে আমি আমার জীবনের সবচেয়ে বড় হাদিয়াটা আল্লাহ নবীর হাতে দিব। আচ্ছা মা, চলো তাহলে। ছেলেটাকে হাতে করে ধরে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে এসে মদিনার প্রত্যেকটা লোক কোনো না কোনো হাদিয়া আপনার হাতে তুলে দিয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি দেওয়ার মতো কিচ্ছু নেই, তবে আমার এই আনাসকে নিয়ে এসেছি। এই আনাস আমার কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ এই আনাসকে নিয়ে এসেছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, সারা জীবনের জন্য খুদাই মাতুক আপনার খাদেম খেদমতের জন্য সারা জীবনের জন্য আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরে আমার, লাজিমুল খিদমা কি দিয়ে আপনাকে বুঝাই? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলতে চাচ্ছিলাম, আসুন, যদি নাজাত পেতে হয় আল্লাহর ভালোবাসা লাগবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের উপরে আল্লাহর যে নিয়ামতগুলো আছে, বেশি কিছু লাগবে না তো ভাই। সূরা রহমান আছে না, সূরা রহমান, মাঝে মাঝে একটু সূরা রহমানটা তাফসীর সহ পড়বেন, মাঝে মাঝে একটু তাফসীর সহ পড়বেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়বেন। ও দোস্ত,
আসলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ায় ঢুকতে লজ্জা লাগে, ফেসবুক ইন্টারনেটে ঢুকতে খুব লজ্জা লাগে, খুব লজ্জা। মুসলমানকে মারার জন্য এখন আর কাফের মুশরিক লাগবে না, মুসলমানকে মারার জন্য মুসলমানরাই যথেষ্ট। আমরা যেইভাবে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে খোঁচাখুচি করছি, এই সুযোগে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মুসলমানদেরকে কচুকাটা করছে, ঠিক কিনা? আজ কয়েকদিনে ভাইরা আবার এই সুযোগে বলেন তো, এই কয়দিনের ফেসবুকে আপনাদের কারো চোখে ফিলিস্তিনের মুসলমানদের কি খবর এটা চোখে এসেছে? আসে নাই। কি এসেছে? ওই যে কওমি সরকারি দ্বন্দ্ব, কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ বাংলাদেশে কওমি সরকারি দ্বন্দ্বটা অনেকটা কমে খুব কাছাকাছি চলে এসেছিল, খুব কাছাকাছি। আর আমি যা দেখছি মাশাআল্লাহ, আমাদের দেশে আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহিম, মানুষের পদমর্যাদা অনুযায়ী মানুষকে সম্মান দেয়া, সেটা আমাদের মাঝেই নেই। আপনাদেরকে কি বলবো? শুনুন, সোজা কথায় বলি, নিজেকে নিয়ে ভাবুন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে হুজুররা নিজেরা অনেক কিছু করবে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু আপনারা সাধারণ মানুষ, আপনারা ওটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। আমরা যারা এই আগুনের মধ্যে পানি দিতে যাই, এখন কিছু লোক আবার আমাদেরকে নিয়ে ভাবে যে এরা আবার কারা, এরা আবার খারাপ, এরা কোত্থেকে এলো, এরা হয় এই দলে থাকবে না ওই দলে থাকবে, কারণ ঝগড়া লাগলে কোনো না কোনো পক্ষে থাকতে হয়। ওই মাঝখানে থেকে দুই পক্ষের ঝগড়া যারা থামাতে যায়, মায়ের অনেক সময় দুই পক্ষের গুলা যারা থামাতে যায় তারা খায়, ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে এই। সাহাবীগণের প্রতি ভালোবাসা থাকা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব, আবশ্যক, ফরজ। প্রত্যেকটা মুসলমানের কলিজায় সাহাবাগণের প্রতি ভালোবাসা থাকবে। কোন মুসলমানের অন্তরে, কোন মুমিনের অন্তরে কোন সাহাবীগণের, কোন সাহাবীর প্রতি বিদ্বেষ থাকতে পারে না। সাহাবাগণের প্রতি বিদ্বেষ থাকা অন্তরে, এটা অবশ্যই হারাম, হারাম, স্পষ্ট হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী এবং মুসলিমে আছে, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন। কোন মুমিন, এদিকে কোন মুমিন ছাড়া অন্য কেউ তাদেরকে ভালোবাসতে পারে না। তার মানে সাহাবীদেরকে ভালোবাসবে তারাই যাদের অন্তরে ঈমান আছে। কোন সাহাবীর প্রতি কোন মুসলমানের বিদ্বেষ থাকতে পারে না। প্রত্যেকটা মুসলমানের কলিজায় সাহাবীদের প্রতি ভালোবাসা থাকবে। আপনি যতই আমল করেন, কখনো একজন সাহাবীর শতভাগের 1 ভাগ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কি করেছেন আপনি ইসলামের জন্য, কতটুকু খেদমত আপনার আছে ইসলামের জন্য? একটা দৃষ্টান্ত দিয়ে যাই, সময় বেশি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আল্লাহর জন্য দান করো, তাসাদ্দাকু লিল্লাহ, দান করো, দান করো। সাহাবীরা দান নিয়ে এসেছেন, আপনাদেরকে দান করতে বলেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দান করতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তির অর্ধেক দান করে দিয়েছেন। সাহাবীরা একটু অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে পুরো সম্পত্তির অর্ধেক দান করে দিলেন। দেখা যাক আজকের আমলের দিকে 1 নম্বরে কে থাকে। কিন্তু সব সময় আমলের দিকে 1 নম্বরে আরেকজন সাহাবী থাকে, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক? আবু বকর, তুমি তো দেখলাম অনেক কিছু নিয়ে আসলে, আচ্ছা পরিবারের কাছে কতটুকু রেখে আর কতটুকু দান করেছো, কি পরিমাণ বাসায় রেখে এসেছো? আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের কাছে কতটুকু রেখে এসেছি জানতে চাচ্ছেন? আমি আমার পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। আল্লাহু আকবার। যারা সাহাবীরা, যে সাহাবীগণ রাসূলের জন্য কলিজা দিতে রাজি ছিলেন, জীবন দিয়েছেন, যুদ্ধের ময়দানে তীর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি মাথা উঠাবেন না, তীর যা আসবে আমি নিব, আপনি পিছনে থাকেন, মাথা উঠাবেন না, আপনার গায়ে লেগে যাবে। জীবনের বিনিময়ে যারা আল্লাহ রাসূলকে হেফাজত করেছেন, দ্বীন ইসলামকে হেফাজত করেছেন, জীবন দিয়েছেন, তো দ্বীন ইসলাম ঈমান দেন নাই, সেই সাহাবীগণের প্রতি কোনো মুসলমান বিদ্বেষ রাখতে পারে না। পাশাপাশি আমি এই কথাও বলতে চাই, কোন মুসলিম, এদিকে কোন মুসলমান এমন হতে পারে না যে মুসলমান অথচ সাহাবাগণের প্রতি বিদ্বেষ থাকবে, সাহাবাগণের প্রতি শত্রুতা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের অন্তরে সাহাবাগণের প্রতি ভালোবাসা থাকবে, বিদ্বেষ থাকবে না। কিন্তু কোন ক্ষেত্রে আপনার সাথে হয়তো আরেকজনের মানে কোন ক্ষেত্রে বেমিল আছে, কোনো কথা পছন্দ হয় নাই, কোনো দৃষ্টিকোণ থেকে তার কোনো কিছু আপনার কাছে অপছন্দ হয়েছে, এই জন্য আপনি আবার তাকে সাহাবা বিদ্বেষী উপাধি দিয়ে দেওয়া, সাহাবা বিদ্বেষী গালি
দেওয়া এটাও হারাম। কোন মুসলমানের দিকে খেয়াল করে কোন মুসলমানের কোন সাহাবীর প্রতি যেমন বিদ্বেষ রাখা হারাম, সাহাবাগণের প্রতি বিদ্বেষ রাখা যেমন হারাম, ঠিক তেমনি অন্যায় ভাবে কোন মুসলমানকে সাহাবা বিদ্বেষী বলাও হারাম, ঠিক কিনা? যাকে তাকে আপনি সাহাবা বিদ্বেষী বলে দিবেন, আপনার সাথে মিলে নেই, তার কথা পছন্দ হয় নেই, যদি সেই ইমানদার মুসলমান হয় আর যদি সে সাহাবা বিদ্বেষী না হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেষ পর্যায়ে সকলের জন্য একটা হাদিসের অনুবাদ করে শেষ করছি। মুসলিম শরীফে হাদিসটি আছে এবং হাদিসটার বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন শব্দ দিয়ে বুখারীতেও আছে, মিশকাতেও আছে, তিরমিজিতেও আছে, সুনান আবু দাউদে আছে, মুসনাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি আবিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কাযালিক শোনো, কোন মুসলমানকে কাফের ফতোয়া দিয়েছো, সাহাবা বিদ্বেষী বলেছো, এটা এক ধরনের কুফরি ফতোয়া দেয়া, এটাও এক ধরনের কুফরি ফতোয়া দেয়া। হ্যাঁ, কেউ যদি কারো কথার দ্বারা আপনার মনে হয় যে ওনার কোনো কথায় কোন সাহাবাগণের সমালোচনা প্রকাশ পেয়েছে, এই ক্ষেত্রে শরীয়তের অনেক উসুল আছে। বুখারী শরীফে একটা বাব আছে, বাবু মাল্লাম ইয়ারা ইকফারা মান ক্বালা যালিকা মুতাআউবিলান আও জাহিলান। না জেনে ভুল ব্যাখ্যায় যদি কেউ কোনো কুফরিমূলক কথা বলেও ফেলে, তারপরেও তাকে কাফের বলা যাবে না। কাফের বলার আগে একবার নয় 1000 বার ভাবতে হবে। কাউকে সাহাবা বিদ্বেষী বলে দেওয়ার মানে আপনি তার কুফরির তহমত লাগিয়ে দিলেন। এবার সে যদি বলে যে আমি সাহাবা বিদ্বেষী নই, আমরা সাহাবাদেরকে ভালোবাসি, আমি সাহাবায়ে কেরামকে সম্মান করি, ভালোবাসি, যদি সে বলে আর আপনি বলছেন সাহাবা বিদ্বেষী, তাহলে তো আপনি মিথ্যুক প্রমাণ হলেন। কাজে ভাইয়ের আমার, কোন মুসলমান সাহাবাগণের সমালোচনা করতে পারে না, সাহাবা বিদ্বেষী হতে পারে না। আর কেউ যদি সে বলে যে আমি সাহাবা বিদ্বেষী নই, অথবা তার থেকে সাহাবা বিদ্বেষের সত্যকার কোনো প্রমাণ পাওয়া না যায়, তারপরে তাকে সাহাবা বিদ্বেষী হিসেবে তহমত দেওয়া, কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? ভাইয়ের আবার আসুন, এগুলো বন্ধ করে আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করি, চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। অনেক কথা বলেছি। এত বড় আলেম মাওলানা আব্দুল হামিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, যে পরিমাণ তাকবীর, যে পরিমাণ সম্মান, যে পরিমাণ ভালোবাসা, বড়রা আসলে এমনই হয়ে থাকে। আমাদের মতো ছোটদের একটু সম্মান করে, একটু স্নেহ করে আসলে এগিয়ে দেয়া। আসলে আমি এই চেয়ারে বসে, ওনার পাশে বসে বক্তব্য দেওয়ার বিশ্বাস করেন কোনো যোগ্যতা আমার নাই। পাশে আবার ওনার আরো বড় আলেম, আলেমের আলেম, মানে আলেমের বাবা আরেক বড় আলেম। এত কথা বলে ফেলেছি, জানি না কোনো কথায় ভুল করে থাকলে আমি সমাজ সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমি আরেকটু স্পিড কমিয়ে কথা বলার দরকার ছিল, জানি না আসলে কথাগুলো ভুল হয়ে গিয়েছে কিনা। যদি ভুল করে থাকি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। জাযাকুমুল্লাহ খায়র। এই মসজিদের জন্য আমি দোয়া করছি। বিশ্বাস করুন, সত্যিকার অর্থে অনেকের প্রতি আমার একটা অভিযোগ থাকে, অনেক আলেমের প্রতি অভিযোগ, মানে এটা হলে ভালোবাসার অভিযোগ, যে আপনি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক কিছু করেছেন, তো নিজের দাদা বাড়ি, নিজের এলাকা, নিজের দেশের খবর রাখেন না কেন? কিন্তু আলহামদুলিল্লাহ যদি এখানে এরকম কাজ না দেখতাম, তো আমি ভাইকে যাওয়ার সময় বলতাম যে ভাই এখানে একটা সুন্দর মসজিদ, মাদ্রাসা, দিনই কিছু করেন, পরামর্শ দিতাম, মানে অনুরোধ করতাম। সরি, পরামর্শ না, পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা, অনুরোধ করার যোগ্যতা আছে, অনুরোধ করতাম, কিন্তু অনুরোধ করার মতো কোনো ভাষা নাই। জাযাকুমুল্লাহ খায়র। এই মাহফিলের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, কক্সবাজার একসাথে ছিলাম, দেখেছি যে কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহু আকবার। এই একটা মাহফিলের জন্য আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, এই মসজিদকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়র। কালকে আরো অনেক বড় আলেমরা আসবে, জানেন তো, যাদের আলোচনা আমরা শুনি এবং যাদেরকে আমরা অনুসরণ করি, ভালোবাসি, মহব্বত করি, এই আলেমগণ আসবেন। কাজে আপনারা আরো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আরো আগে আগে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আপনারা জানেন যে আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। উনি ওনার জীবনের শেষ মাহফিলে একটা কথা বলেছিলেন, আমার পাসপোর্টের ভিসা শেষ, আমার পাসপোর্টের ভিসা শেষ। সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে তার জন্য দোয়া করি। মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে তার মাহফিল অন্য জায়গায় ছিল। আমি যখন একের পর এক আজকের মাহফিলের জন্য ওলামায়ে হিজরতের সাথে যোগাযোগ করেছি, কেউ সময় দেওয়ার মতো তাদের হাতে আসলে ডেট নাই। সেই সময় আলী ভাই আমাকে ভালোবেসে আজকে মাহফিলে আসছেন। আমরা মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। সর্বশেষ ওনার গাড়ির সময় 11:50, আমি 1 মিনিট সময় যাবো। দাঁড়াই গেছেন, দাঁড়াই যান, কিন্তু চলে যান 1 মিনিট। হ্যাঁ, দাঁড়াই থাকেন, অনেকক্ষণ বসে আছি আমরা। তো আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধা আলী ভাই, মোহাম্মদ আলী ভাই, মুফতি মোহাম্মদ আলী ভাই এখন চলে যাবেন। আমি তার আগে আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা,
আল্লামা লুৎফর রহমাতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন। তার সাথে আমার প্রোগ্রামে দেখা হয়েছে। এমন স্নেহ করতেন, উনাকে আপনি বাহির থেকে দেখলে বুঝবেন না। আমি অনেকের কাছে বলতাম হুজুর স্টিল বডির মানুষ, বুকের সাথে বুক লাগালে বোঝা যেত কিচ্ছু নাই। এত জামা কাপড় ডবল ডবল করে পরে আসতেন। সব সময় ছোটদেরকে স্নেহ দিতেন। একটা কথাই বলতেন, আমার সময় শেষ, 60 বছর কথা বলছে, আর কত ওয়াজ করব। উনাকে বলতাম হুজুর আপনি তো আমার উপরে নাম আছে আপনার, আপনি শেষে বলবেন। বলে না বাবা, আমাকে একটু আগে বলার সুযোগ দাও, একটু বলে চলে যাই, তোমরা তো সামনে আসো। এ কথা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইয়েরা? বড়দের কাছ থেকে ছোটরা ভালোবাসা পাবে, স্নেহ পাবে। এইভাবেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে। হুজুরের এই কথাটা আপনারা লিস্ট করে রাখবেন। উনি বলে গিয়েছিলেন যে আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ, আমি মনে হয় আর কথা বলতে পারবো না। এটাই ছিল ওনার শেষ মাহফিলের শেষ কথা। এরপরে হঠাৎ করে অসুস্থ হলেন, ইবনে সিনায় ভর্তি হলেন। আমরা উনি বয়স হয়েছে 80-85 জন্য এই কথা বলেছেন, কিন্তু এখানে কেউ কি আমরা বলতে পারবো যে আমাদের পাসপোর্টের মেয়াদ অনেক দিন আছে? বাপের আগে ছেলে মরে যায় নাই, দাদার আগে নাতি মরে যায় নাই, এরকম হয় নাই প্রিয় ভাইরা? অতএব আজকে যে কথাগুলো হলো, এই কথাগুলো হৃদয়ে ধারণ করি। আর আল্লামা লুৎফর রহমান সাহেব সহ রহমতুল্লাহ আলাই সহ যত ওলামায়ে হযরত দাঈল আল্লাহগণ দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ সকলকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার ভুলগুলোকে আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এত বুকের ভিতরে কষ্ট হচ্ছে বিকাল থেকে জানার পরে, আল্লাহ